আমি জানি তোমাদের বাংলা সাজেশন নতুন করে দিতে হয় না, বাট আমার একটু কথা বলতে হবে। এই সামনের মাসে তোমার 15-20 দিন পর যে গুচ্ছ এক্সাম, বাংলা নিয়ে কথা বলতে হবে। কারণ তুমি জানো বাংলা সিলেবাসটা কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ নতুন যে সিলেবাসটা 2026 ব্যাচ থেকে তোমাদের পুরনো কিছু গদ্য পদ্য বাদ দিয়ে নতুন 4টা গদ্য পদ্য কিন্তু অ্যাড করা হয়েছে। ওকে, সো আমি তোমাদের নিশ্চয়ন করতে চাই তোমাদের যে এক্সামটা হবে সেটা কিন্তু এই সিলেবাস অনুযায়ী, মানে পুরাতন সিলেবাস অনুযায়ী। এখানে এই 12টা গদ্য দেখতে পাচ্তেছো, 12টা পদ্য দেখতে পাচ্তেছো, একটা নাটক উপন্যাস দেখতে পাচ্তেছো। এই অংশের উপর কিন্তু তোমাদের কি হবে, এক্সাম হবে। এটা নিশ্চয়ন করার জন্য এখানে আসা। আর কিছু বেসিক জিনিস তুমি জানো যে এই টপিকগুলো ভালো করে ডিপলি বই দাগায় দাগায় শেষ করতে হবে। যে কোনো একটা প্রতিযোগিতামূলক বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ শেষ করতে হবে। তার এটা তো ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমি আবার বলতেছি। এবং তোমাদের শর্ট সিলেবাস যে ব্যাপারটা ছিল 2020 সালে করোনা, এখন 26 সাল চলতেছে, তো শর্ট সিলেবাস নিয়ে কথা বলার কোনো প্রশ্ন এখানে আসলে আসতেছে না। এই তিনটা জিনিস আমি ফার্স্ট পার্টের ক্ষেত্রে তোমাকে একটু এনশিওর করে দিলাম। নতুন সিলেবাস যখন আসবে আমি একটা এরকম একটা পোস্টার রেডি করব, সেখানে নতুন সিলেবাসের বিস্তারিত তোমাকে জানিয়ে দেওয়া হবে, টেনশন করো না। ঠিক আছে, বাংলা পাশাপাশি যদি তুমি বলো ফার্স্ট পার্টের কথা, ফার্স্ট পার্ট তো বললামই, এর মধ্যে দুটা জিনিস বাদ না দিলেই না, মানে বাদ দেওয়ার কোনো চান্স নাই। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দ অর্থ এবং উদ্ধৃতি, গল্প, কবিতা, উপন্যাস, নাটক। এখান থেকেই তুমি দেখবা আসলে 15 থেকে 20টা কোশ্চেন এখান থেকে চলে আসে। এত বেশি ইম্পর্টেন্ট এটা আসলে, বুঝছো? এবার যদি সেকেন্ড পার্টের অংশ তুমি চলে আসো, মাত্র 10টা টপিক দিয়েছি। তোমরা মনে করো সবগুলো স্লাইডের টপিক হয়তো সেম। নো, একটু চোখ দিয়ে পড়ে দেখতে হয়, তাহলে বুঝবা সবগুলো সেম না, ডিফারেন্সিয়েশন কিন্তু এর মধ্যে ক্রিয়েট হয়। তোমাকে যদি আরো শর্টকাট করে দিতে চাই, যেটা বাদ দেওয়াই যাবে না, সমাজ তোমার জন্য খুব ঝামেলা হলে সমাজ বাদ দিয়ে দাও। ঠিক আছে, এখন যেগুলো দাগ দেবো এগুলো ইম্পর্টেন্ট। অর্থবিধান, সত্যবিধান, ধ্বনি, ধ্বনি লাগবে। আর শব্দের প্রকারভেদ ইম্পর্টেন্ট। প্রকৃতি, প্রত্যয় বাদ দাও। কারক, বিভক্তি, পুরুষ, বচন, বাক্যের পদবিন্যাস। আচ্ছা, এখানে কারক তো বাদ দেওয়ার কোনো চান্স নাই। প্রকৃতি, প্রত্যয়টা পড়ো। আর এখানে তুমি ওকে, পুরুষ এবং সংজ্ঞাবাচক শব্দ পড়ো। যাও, সমাজ এত ইম্পর্টেন্ট টপিক বাদ দিয়ে দিলাম, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবে, এটার জন্য এখন মাথা নষ্ট করার কোনো দরকার নেই। এই কটা জিনিস বাংলা সেকেন্ড পার্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। মুখস্থ আইটেমে যদি চলে আসো, বানান একটা কোশ্চেন এখান থেকে আসবে, বাগধারা একটা শিওর আসবে, পারিভাষিক শব্দ। যাও, বাকিগুলো বাদ দিয়ে দিলাম। তিনটা কনসেপ্ট তো বলতে পারবো নাকি? এত শর্ট করে দেওয়ার পরেও যদি না পড়ো, তাহলে তোমাদের নিয়ে আমার আর কোনো বলার ভাষা নেই। এটাই বলতেছি, বাংলার দুটো জিনিস মাথায় রাখো, শর্ট সিলেবাস নাই, পুরাতন সিলেবাসে এক্সাম হবে। এবং টপিক ভিত্তিক যদি সাজেশনের কথা বলো, এগুলোর মধ্যে আমি যেগুলো দাগ দিছিলাম ওইগুলোই শুধুমাত্র গুরুত্বপূর্ণ, বাকিগুলো কিন্তু কোনো প্রয়োজন নাই। ওকে, আর শেষ মুহূর্তের ক্ষেত্রে সবকিছু শেষে তোমার যা প্রয়োজন এটা হলো এক্সাম দেওয়া। যদি এক্সাম না দাও, আলটিমেট আউটপুট আসবে না। এক্সাম দিতে হবে, এক্সাম দিতে হবে, এক্সাম দিতে হবে। ইনকেস তোমার জন্য আমি একটা সুবিধা করি, আমাদের যে 23টা মডেল টেস্ট, এর মধ্যে আমি তোমাদের জন্য যাও 1 নাম্বার এবং 2 নাম্বার যে মডেল টেস্ট, এটা ডেমো হিসেবে তোমাদের দিচ্ছি। তোমরা একটু একটা এক্সাম দিয়ে নিজেকে জাজ করো যে তুমি কত মার্ক পাচ্ছ, তাহলেই বুঝতে পারবো তোমার কি কি ল্যাকিং আছে, এন্ড বুঝতে পারবো তোমার বাকি এক্সাম গুলো দেওয়া উচিত। তো এই ডেমো এক্সাম গুলো পাওয়ার জন্য কি করতে চাও? একটা সহজ ব্যাপার, আমাদের সাথে কন্ট্যাক্ট করা। তো কন্ট্যাক্ট কিভাবে করবা? আমাদের হয় ইউটিউব ডেসক্রিপশন বক্স চেক করো, অথবা ফেসবুক পেজে নক দাও, অথবা এই নাম্বারে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দাও। 4টা প্রসিডিউর বললাম, যে কোনো ভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বলো ভাইয়া আপনাদের গুচ্ছ এবং এক্সামটা দিতে চাই। তাহলেই নিজে বুঝতে পারবা যে এক্সাম ব্যাচ তোমার জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের কোশ্চেনের কোয়ালিটি কতটুকু, এটা নিজেকে জাজ করতে হবে। ইনকেস আমাদের মেসেজ দিয়ে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, তুই একটা ডেমো যেমন যাচ্ছ, নিজের প্রিপারেশনের কোয়ালিটিটা আসলে কষ্ট করে বুঝো। ঠিক আছে, সো এতটুকু হলো আমাদের ব্যাপার, আর কিছু বলার নেই। এটা আমাদের উইলার্ন ফ্যামিলি ফেসবুক কমিউনিটি পেয়ে যাবা 105K, অর্থাৎ 1,05,000 স্টুডেন্ট একটা কমিউনিটি উইলার্ন অ্যাডমিশন কেয়ার, সেখানে কিন্তু আমরা ডিটেলস দিয়ে থাকি। আর এই তো সেকেন্ড টাইমে চিন্তা পরে করো, আগে গুচ্ছ নিয়ে একটু মাতামাতি করো, এটা তোমার জন্য বেটার। আসসালামু আলাইকুম, ভালো থাকো।